চক্রবর্তী সিনেমার জগতে অবদানের জন্য সম্মান মিঠুনকে। 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে জাতীয় চলচ্চিত্র উৎসবে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। सिनेमा जगते अवदानेर जोन्नो सम्मान मिठुनके 8ই অক্টোবর। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অক্টোবর মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে জাতীয় চলচ্চিত্র উৎসবে। দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। কি বলবো ভাই, আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী। 8ই অক্টোবর জাতীয় চলচ্চিত্র উৎসবে সম্মানিত করা হবে মিঠুন চক্রবর্তীকে। আরো একবার শুনে নেব কি বলছেন মিঠুন চক্রবর্তী। কি বলবো ভাই, আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। আর এই দাদা সাহেব ফালকে পুরস্কারের খবর পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মিঠুন চক্রবর্তীকে। দাদা সাহেব পুরস্কারে সম্মানিত মিঠুন চক্রবর্তী এই সম্মানে অত্যন্ত আনন্দিত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য কৃতিত্ব তার। তিনি ভারতীয় সংস্কৃতির আইকন। বহুমুখী প্রতিভার জন্য প্রজন্মের পর প্রজন্ম তার ভক্ত। মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানিয়ে রাখতে চাইব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, দাদা সাহেব পুরস্কারে সম্মানিত মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর এই সম্মানে অত্যন্ত আনন্দিত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য কৃতিত্ব। তিনি ভারতীয় সংস্কৃতির আইকন। বহুমুখী প্রতিভার জন্য প্রজন্মের পর প্রজন্ম তার ভক্ত। মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা। আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। নেতা নেত্রীরা সারাদিন অনেক কিছুই বলেন, যা বলেন অথবা যা বলেন না। যে কোনো সংকট রাজ্যের, দেশের অথবা বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, অগ্নিবাণ তো ছুটবেই। সেই অগ্নিবাণেই পুড়ে খাক হবে প্রতিপক্ষের যুক্তি, যাবতীয় ডিফেন্স। আপনার প্রশ্ন অনির্বাণের অগ্নিবাণ হয়ে ছুটবে সোজাসুজি। ঠিক 5টা বেজে 57 মিনিটে দেখুন রিপাবলিক বাংলা।